মিরপুরের উইকেটে গতির জ্বর, আর সেই জ্বরে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। যা এতদিন ছিল কেবল কল্পনা, আজ নাহিদ রানা সেটাকে বাস্তবে রূপ দিলেন। পাকিস্তানের ব্যাটাররা ক্রিজে আসলেন আর গেলেন, রানার গতির সামনে দাঁড়ানোর সাহস পেলেন না কেউ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুটা দেখে শুনে করল দশম ওভার থেকে শুরু হয় নাহিদ রানার শো। ওপেনার সাহেবজাদা ফারহানকে 27 রানে ফিরিয়ে শিকার শুরু করেন রানা। এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। একে একে সামিল হুসাইন, মা সাদাকাত এবং খোদ মোহাম্মদ রিজওয়ানকে সাজগরের পথ দেখান এই তরুণ পেসার। মাত্র 69 রানের মাথায় 5 উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় পাকিস্তান। রানার স্পেল আজ যেন আগুন ঝরছিল, যার কোনো উত্তর ছিল না পাকিস্তানি ব্যাটারদের কাছে। রানার পর উইকেটের উৎসবে যোগ দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি একাই তুলে নেন 3টি উইকেট। শেষ দিকে ফাহিম আশরাফ 27 রান করে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও মুস্তাফিজের বলে কাটা পড়েন তিনি। তাসকিন এবং মুস্তাফিজ পেয়েছেন একটি করে উইকেট। মাত্র 30.4 ওভারেই 114 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। অর্থাৎ 41 রান থেকে 114 রান, মাত্র 73 রানের ব্যবধানে 10টি উইকেট হারিয়েছে তারা। বাংলাদেশের সামনে লক্ষ্য এখন 115 রান। হ্যাঁ দর্শক, আজকের ম্যাচে রানা এবং মিরাজের বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।